অনেকেই দেখবেন ভগবানের কাছে কষ্ট দূর করার জন্য যায়, দুঃখ জানাবার জন্য যায়। বেশিরভাগ মানুষ আমরা যে যে মন্দিরে গেলে, ভাড়া বাঁধলে, ফুল চড়ালে, ভোগ দিলে কামনা পূর্ণ হয়, ওখানে দেখবেন গাড়ি গাড়ি লোক, হাজার হাজার লোক। কিন্তু 200 বছরের প্রাচীন একটা বিগ্রহ আছে, মন্দির আছে সেখানে, কারণ ওখানে কামনা পূর্ণ হয় না। দেখবেন ওইখানে ভিড় লেগে গেছে। সাধু সঙ্গে হরিকথাতে এলে ভবরোগ দূর হয়, এখানে লোক খুব বেশি আসে না। কিন্তু ঝাড় ফু মাদুলি তাবিজ যেখানে দেখবেন হাজার হাজার লোক, সেখানে মানুষ আসলে কামনা বাসনা পূরণের জন্যই সকাম চিত্তবৃত্তিতে ভগবানের কাছে বেশি যায়। বলে এই লোভ লালসার জন্য ভগবানের কাছে আসতে। মহা মহেন্দ্র ক্ষণে অস্মাদীয় শ্রী গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত ভগবত আচার্য বৃন্দ, মহাপ্রভুর প্রিয় অনুরাগী পরম বৈষ্ণব মণ্ডলী, সুধী সজ্জন, ধর্মশীলা শ্রদ্ধাশীলা কল্যাণিয়া মাতৃমণ্ডলী, সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। শ্রী ভগবান পৃথিবীর প্রত্যেকটি সৃষ্ট বস্তুর মধ্যে তার অস্তিত্ব বিদ্যমান। বিশ্ব উৎপত্তাদি হেতবে সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবতে ভগবান বলছেন, যা কিছু সৃষ্ট এই অনন্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তাদি হেতবে, সকল কিছুর হেতু আমি। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন, বীজম অব্যয়ম, সকল কিছুর বীজ আমি। উৎপত্তাদি হেতবে, সকল কিছুর মধ্যেই আমার সর্বাধিক কারণ এবং অনাদিত্য নিত্য বর্তমান। এই জন্য যে বস্তু আমার অংশ থেকে সৃষ্টি, আমি যদি অংশী হই, তো এই সৃষ্ট জগতের সকলেই আমার অংশ। তো অংশীর গুণাবলী, অংশের মধ্যে সিন্ধুতে বিন্দু বা অনন্ত থেকে বিন্দু মাত্র থাকাটা সমচীন, ন্যায় দর্শন তাই বলে। যে বস্তু যার থেকে উৎপত্তি জাত হয়েছে, সেই অংশীর ধর্ম ক্ষুদ্র বা বিন্দু আকারে হলেও অংশতে থাকতে হয়। তো ভগবান যদি অংশী হন, আমি যদি অংশ হই, তাহলে ভগবানের যা যা অনন্ত ঐশ্বর্য মাধুর্য, যেটা ব্যাপক তত্ত্বে বা অনাদি তত্ত্বে আছে আমার মধ্যে, সেটি আদিতে বা বিন্দুতে বা সামান্য থাকতে হবে। যেমন সূর্য থেকে অগ্নির সৃষ্টি, এই জন্য কোথাও অগ্নি প্রজ্বলন করলে অগ্নির শিখা নিচের দিকে যায় না, উপরের দিকেই অগ্নির শিখা ধাবিত হয়। জোর করে তাকে নিচের দিকে নিতে পারবেন না, কারণ অংশী হলো সূর্য, আর এই পৃথিবীর পার্থিব যে অগ্নি আগুন, সেটা হলো ওই অংশী অগ্নির অংশ। এই জন্য অংশীর কাছে অংশ চিরকাল স্বাভাবিকভাবে ধাবিত হয়। এই জন্য অগ্নিটা নিচের দিকে নিতে পারবেন না, ওটা সূর্যের দিকে উৎসমুখী হবে।
এবং এই পার্থিব পৃথিবীর বিকার একটা মাটির ঢেলাকে আপনি উপরে ছুড়ে দিন, তো উপরে ছুড়ে দেওয়া ওই বস্তুটি আকাশেও যাবে না, ডাইনে বাঁয়ে কোথায় আটকে থাকবে না, যেখান থেকে ওর উৎপত্তি ওইখানেই ও ফিরে আসতে চাইবে। আসবে কিনা? কোন ভারী বা হালকা বস্তু এই পার্থিব পৃথিবীতে তুলে উপরে ছুড়ে দিলেন, যেহেতু ও অংশ, ও অংশীর কাছে ফিরে যাবে। যেমন জলের উৎস সমুদ্র, আপনি মোটর দিয়ে বহু উপরে জলকে তুলতে পারেন, কিন্তু তার গতি ঊর্ধ্ব দিকে থাকবে না, বিন্দু বিন্দু আকারে সে তার অংশীর সাথে অংশ মিশতে স্বাভাবিক প্রবৃত্তি বা ব্যাকুলতা তার মধ্যে থাকবে। আমরা যদি সেই ভগবান থেকে জাত হই, আমরা যদি ভগবানেরই চিৎকন অংশ হই, তাহলে আমাদের স্বাভাবিক গতি ভগবানের দিকে। আর ভগবানে যা যা অনন্ত ঐশ্বর্য, মাধুর্য, মহিমা, গুণাবলী আছে, প্রত্যেক জীবের মধ্যে তা সে বিন্দু আকারেও কিঞ্চিত আকারে থাকলেও সেটা থাকতে হবে। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছেন, কৃষ্ণের যতেক গুণ কৃষ্ণ ভক্তে সঞ্চারে। ভগবানের যা গুণ ভক্তের মধ্যে বিন্দু আকারে হলেও, ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলেও তার মধ্যে সেই গুণগুলি প্রকাশ পাবে। তো ঈশ্বর থেকে, অনন্ত অনাদি থেকে যেহেতু সৃষ্টি, এই জন্য আমার মধ্যে তার কিছু গুণ থাকবে, এটা থাকাই স্বাভাবিক। তো স্বাভাবিক থাকলে কি হবে? আমার মধ্যে ঈশ্বরের সেই অনন্তের, সেই প্রিয় পরমের যে অনন্ত মাধুর্য, ঐশ্বর্য কিঞ্চিত আছে, এই উপলব্ধিটা আমার আসছে না। আমাদের এই বাংলাদেশের এক দরিদ্র বিধবা মা ঝিয়ের কাজ করে লেখাপড়া জানতো না, কষ্ট করে ছেলেকে আর সেই মেধা সম্পন্ন ছেলেকে আমেরিকায় পাঠিয়েছে। তো আমেরিকা থেকে সবকিছু যা ছিল সম্বল পাঠিয়েছে। এখন সেই মা 2 বছর পরে রাস্তায় আঁচল পেতে ভিক্ষা করছেন। তো একজন মহাত্মা জিজ্ঞাসা করছেন, আপনি ভিক্ষা করছেন, আপনার ছেলে আমেরিকায় বড় পদ প্রতিষ্ঠায় আছে। বলেন, বাবা আমাকে ভুলে গেছে, খামে করে মাসে মাসে 2-3 মাস অন্তর কিছু কাগজ পাঠায়, আমি তো ওই কাগজ জানি না লেখাপড়া। তো বলেন, ভুলে যাওয়ার তো কথা নয় মা, চলো তো কাগজগুলি কি দেখি। আসলে এই প্রাচীন আর লেখাপড়া অক্ষর জ্ঞান শূন্যই মা জানে না ওই কাগজগুলি কাগজ না, বলে আমেরিকার ডলার। এই যে ডলার সম্পর্কে তার ধারণা না থাকায় তার ঘরে লক্ষ নয় কোটি টাকা রয়েছে, অথচ তিনি অনুভব করতে পারছেন না এটা ডলার, এটা কাগজ নয়। কাগজ মনে করে, অভাবী মনে করে তিনি ভিক্ষার আঁচল পেতেছেন। তেমন আমার মধ্যে ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য মাধুর্য আছে, তিনি স্বয়ং আমার হৃদয়ে আছেন, কিন্তু আমার উপলব্ধি বা তত্ত্বজ্ঞান না থাকায় আমি ভিখারির মতো আচরণ করছি। আমার মধ্যে সেই ঈশ্বরের মহা মহিমা কিছু, সৌন্দর্য কিছু আছে, এইটা আপনাকে আগে উপলব্ধি করতে হবে। প্রতিটা মানুষ আজ নিজেকে নিজের মূল্যায়নকে বা নিজের মধ্যে ঈশ্বরের কোন গুণ মাধুর্য আছে, দেখুন নিজের মধ্যে সৌন্দর্য যতদিন আবিষ্কার না করতে পারবেন, আপনি কারো মধ্যে সৌন্দর্য দেখতে পাবেন না। স্বামীজি বলেছিলেন যে নিজেকে শ্রদ্ধা না করে সেই ঈশ্বরকে শ্রদ্ধা করতে পারে না, যে নিজেকে বিশ্বাস না করে সেই ঈশ্বরকেও বিশ্বাস করে না। তা আমার মধ্যে যে গুণাবলী, মাধুর্য, সেই অনন্ত অসীমের
কিঞ্চিত হলেও, কিঞ্চিত কর হলেও আমার মধ্যে সেই মহিমা। আচ্ছা, মানুষ কিন্তু নিজেকে একেবারে অসুন্দর বা গুণ শূন্য এটা মনে করে। কারো চোখ সুন্দর নয়, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে মনে করে আমার চোখ সুন্দর না হলে আমার ঠোঁটটা তো সুন্দর। সে কোথাও না কোথাও নিজের ভিতরে সৌন্দর্যকে খুঁজতে থাকে। কোকিলকে যদি বলি তুমি এত কালো, কোকিল বলবে কালোটাই দেখলে, কণ্ঠটা দেখলে না। একটা গুণ দেখতে শুরু করুন নিজের মধ্যে। শুরুটা এখানেই, ভজন সাধনের শুরুটা এখানেই। সমুদ্রকে যদি বলেন তোমার জল আর খার প্রধান, পিপাসা নিবারণ করবার সামর্থ্য তোমার নাই, তো তোমাতে বৃক্ষরাজিতে দিলে বৃক্ষরাজি তো মরে যায়, খার প্রধান নোনা জল। সাগর বলবে শুধু নোনা জল দেখলে, আমার গভীরতা দেখলে না। কোনো না কোনো কিছুর মধ্যে, ঈশ্বর সৃষ্ট অনুপরমাণুর মধ্যে যে কিছু গুণ আছে, এটা আগে আমাদের দেখতে শুরু করতে হবে। এই গুণকে যদি আপনি দেখতে থাকেন, তখন আপনার মধ্যে নিজের প্রতি শ্রদ্ধা বিশ্বাস জন্মাবে না। আমি পুরোপুরি দোষী নই, পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। আচ্ছা, কোন গুণ আপনার মধ্যে স্বপ্রকাশ হলে বা কোন গুণকে আপনি আবিষ্কার করতে পারলে পৃথিবীর সবকিছু আপনি পেতে পারেন? কোন গুণ আপনার মধ্যে প্রকাশিত হলে, আবিষ্কার হলে, কোন গুণকে আপনি আয়ত্ত করতে পারলে পৃথিবীর সব পাওয়া আপনার কাছে এসে ধরা দেবে, আর কিছু অপ্রাপ্তি থাকবে না। আবার বলি কথাটি, এমন একটি গুণ আছে যেটা আপনার মধ্যে যদি চলে আসে, তাহলে পৃথিবীর সব প্রাপ্তি, সব অধারা আপনাকে এসে ধরা দেবে, আপনি সেটা পেয়ে যাবেন। তুলসীদাস গোস্বামী বললেন, সেটা হলো যদি তোমার ভিতরে সাধুত্বতা চলে আসে। তোমার মধ্যে যদি সাধুত্ব, বৈষ্ণবত্ব, সাধুত্ব, সজ্জন, এক কথায় তুমি যদি সৎ হতে পারো, সজ্জন হতে পারো, সাধু হতে পারো, পৃথিবীর কোথাও দৌড়ানো লাগবে না। অনন্ত পৃথিবীর অনন্ত মহিমা তোমাকেই বরণ করবে। সাধু হও, সজ্জন হও, সৎ হও, তাহলেই সব এসে মিশবে তোমার মধ্যে। সাধু হলে কি হয়? সনাতন গোস্বামী শ্রীধাম বৃন্দাবনে গোস্বামীপাদ বৃক্ষতলে বসেছেন, ছেঁড়া কাঁথা গায়ে দেওয়া, আর মথুরার ব্রজবাসীর দুয়ারে কিছু আটা ভিক্ষা করেন, রুটি না। ওই আটাটা যমুনার জলে একটু মিশিয়ে, একটু হাতে চাপটি দিয়ে আগুনে একটু লবণহীন, লবণও নাই, আগুনে একটু সেকে ওইটাই পান, ছেঁড়া কাঁথা গায়ে দেওয়া। তো সনাতন গোস্বামীর সামনে এসে দাঁড়িয়েছেন সম্রাট আকবর, দিল্লীশ্বর। আকবর সনাতন গোস্বামীর পূর্ব পরিচয় কিছুটা জানতেন। হোসেন শাহর প্রধানমন্ত্রী পদে ছিলেন, বিজ্ঞ শিরোমণি। তো উনি সম্রাটকে দেখে চোখ আর খুলছেন না। রাজদর্শন কি করবেন ওনার কাছে, রাজদর্শন কি করবেন? তো যেহেতু সম্মানী ব্যক্তি সামনে এসেছে, উনি চোখ খুলে বললেন, বলুন। বলেন, আমি এসেছিলাম যদি আপনার কিছু সেবায় আসতে পারতাম। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ, ভারতের যিনি 50 বছর ভারতকে শাসন করেছেন, দিল্লীশ্বর সম্রাট আকবর বলছেন হাত জোর করে, গোসাই যদি কোনো সেবায় আসতে পারতাম। ছেঁড়া কাঁথা, গাছতলায় বসেছেন। পৃথিবীতে সজ্জন বলতে তার স্ত্রী পুত্র কেউ নাই, তার কাছে সম্রাট আকবর গিয়ে হাত পাতবে কেন? যে যদি সেবায় আসতে পারতাম একটু। বলেন, আমার তো সেবার কোনো প্রয়োজন নাই, আপনি যদি দয়া করে ফিরে যান তবে আমি শান্তি পাব। ওদের চিত্ত তো সর্বদা অন্তর্মনা রাধারানীর চরণ চিন্তা করছে, ওই রস আনন্দেই ডুবে আছে, বাইরের কোনো কিছু ওদের টানতে পারে না। টানতে যদি পারত, পরশপাতর পায়ে লাগলে হাত দিয়েও ছইনি, বালির মধ্যে লুকিয়ে রেখে বলছেন রাধারানীর দিকে তাকিয়ে, রাধে
তুমি সোনা দিয়ে উপাসনা কেড়ে নেওয়ার লোভ দেখাচ্ছ। নাম জপ করতে করতে সনাতন গোস্বামীর পায়ে পরশ পাথর বিঁধে গেছে। পরশ পাথর, এটার নাম শুনেছি আমরা, কেউ আজ পর্যন্ত দেখিনি, কিন্তু আছে এই তত্ত্বটি, এই বস্তুটি। সনাতন বলছে, হে রাধে, তুমি সোনা দেখিয়ে উপাসনা কেড়ে নিতে চাচ্ছ, আমার তো ওটা প্রয়োজন নাই। বালুর মধ্যে পায়ে দিয়ে সংরক্ষিত করলেন, যদি কারো কাজে কখনো আসে। এমন কি পেয়েছেন উনি যে পরশ পাথরটা হাত দিয়ে ছুঁচ্ছেন না, পা দিয়ে বালুর মধ্যে রেখে দিচ্ছেন। যদি সাধু হতে পারেন, ভক্ত হতে পারেন, সজ্জন হতে পারেন, পৃথিবীর সব পাওয়া এসে জুটবে। আসলে একটা কথা এখন প্রায় আসে, দার্শনিকরা বলে দেওয়ার মানুষের অভাব নেই, নেওয়ার মানুষেরই অভাব। যার হাতে দিলে এই বস্তুটি উপযুক্ত কাজে লাগবে, প্রসন্ন ভাবে দেওয়ার, এই জন্য দেওয়ার মানুষের অভাব নেই, নেওয়ার মানুষেরই অভাব। মানুষ দিতে চায়, মানুষের ভেতরে দানের একটা মহিমা চিরকালই আছে, কিন্তু কার কাছে দেবে সেই স্থানটাই মানুষ এখন পায় না। আমরা প্রণামের জন্য মনে করি মনে মনে যে আমিও তো কিছুটা সম্মান অর্জন করেছি, আধ্যাত্মিক জগতে আছে, আমিও তো প্রণাম পাওয়ার অধিকারী। যদি মনে হয় কারো প্রণাম পাওয়ার জন্য, আপনার মনে হবে কেন? কত রৌদ্রে, কত ধুলার উপরে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে একটু দর্শন, একটু প্রণামের জন্য। এই জন্য সজ্জনতা ভেতরে আনুন, সাধুতা ভেতরে আনুন, শুদ্ধ ভক্তিটা আপনার ভেতরে আসুক। মৌমাছিকে, প্রজাপতিকে কখনো আমন্ত্রণ জানাতে হয় না। ফুলের বক্ষে যদি মধু সঞ্চিত হয়, ওদের আমন্ত্রণ করা লাগে না, ওরা এমনি ছুটে আসে। মৌমাছিকে নিমন্ত্রণ করতে হয় কি? ফুল কি নিমন্ত্রণ বার্তা পাঠায়? ফুলের মধ্যে যখন মধু সঞ্চিত হয়, সুগন্ধ সঞ্চিত হয়, তখন প্রজাপতি বিচিত্র রঙে অলিকুল ভ্রমরকুল গুঞ্জরিত হয়ে চলে আসে, তাদের নিমন্ত্রণ করতে হয় না। তোমার ভিতরে যদি ভগবত ভক্তি থাকে, সাধুত্ব, সজ্জনত্ব থাকে, পৃথিবী তোমার কাছে এসে ধরা দেবে, তোমাকে যেতে হবে না কোথাও। এই সাধুত্বটাই অর্জন, এই ভক্ত ভাবটাই হৃদয়ে ধারণই হলো। আর তার জন্য আমার ভেতরে ওই মহিমাটা দেখতে হবে। আমি মামই বাংশ জীবলোক জীবভূত সনাতন, আমি ভগবানেরই অংশ। গোসাই যদি সেবায় আসতাম, সম্রাটকে বললেন, যখন এত আপনার অভিলাষ, যান না, যমুনার ঘাটটা এক জায়গায় ভেঙে গেছে, ওইটা একটু প্লাস্টার করে দিন। উনি অপমান বোধ করলেন, আমি দিল্লির স্বর আকবর, কোথায় ভেবেছিলাম পৃথিবী বিখ্যাত একটা সমাধি মন্দির করতে বলবেন, তা না যমুনার ঘাট ভেঙে গেছে সেটা বাদিয়ে দিতে বললেন আমায়, অপমান বোধ করলেন। কিন্তু গোস্বামী তো ওনার দিকে একটু কৃপা দৃষ্টি, প্রেম দৃষ্টি, করুণার দৃষ্টি দিয়ে দিলেন। ওই দৃষ্টির দ্বারা কি দেখলেন জানেন সনাতন? ওটা যমুনার ভাঙা ঘাট নয়, যমুনার কোলে পড়ে আছে অপার্থিব চিন্ময় জগতের হীরা মুক্তা মণি। সারা যমুনার কোলে লক্ষ লক্ষ অপার্থিব হীরা পড়ে আছে, যার একটাও হীরা তার রাজকোষে নাই। তখন তিনি বুঝলেন, আমি কাকে কি দিতে এসেছি। এরা যে রাজ্যে বাস করে, সে রাজ্যের আমার কোহিনূর হীরাও এদের কাছে কোনো মূল্য নাই। পৃথিবীতে এমনও সাধু আছে যে পথ দিয়ে চলে যায় না, ওই ধোলাতে মানুষ গড়াগড়ি দেয়। কত মা ওই ধোলা আঁচলে তুলে নেয় বলুন তো? কত মানুষ তো পথচারী হয়ে হেঁটে যাচ্ছে, কই কেউ তো ওই ধোলায় লুটায় না, আঁচলে তুলে নেয় না। যিনি সজ্জন বা সাধু ভক্ত হয়েছেন, তার কি চারটে পা হয় গো? হয় কি? যিনি সাধু হয়েছেন, তার মাথা কি দু চারটে বেশি হয়? হাত চারটে হয়? আপনার আমার মতোই তো। কিন্তু তার পাদ ধুলো নেওয়ার জন্য মানুষ কেন ব্যাকুল হয় না? তার মধ্যে সাধুত্ব, ভক্তি বা সজ্জনত্ব আছে, এই জন্য। আর কেন নেয় জানেন? ভোগীর কাছে গেলে ভোগ চলে আসে,
রোগীর কাছে বারবার যাতায়াত করলে রোগ চলে আসে। যোগীর কাছে আসে যোগ, ভোগীর কাছে আসে ভোগ, আর রোগীর কাছে রোগ। আচ্ছা, সেই রোগীর কাছে যদি রোগ থাকে, তবে এটুকু বলবো, সাধুর কাছেই আছে শুদ্ধতা, ভক্তি, প্রেম। এই জন্য মানুষ যায় বা গ্রহণ করে। তো এই জন্য আমাদের উচিত ভেতরে সাধুত্বকে প্রকাশ করা। আচ্ছা, ভেতরের সাধুত্ব প্রকাশের জন্য আমাকে কি করতে হবে? আমার ভেতরে প্রেম কিন্তু আছে। পৃথিবীর এমন কোন প্রাণী নেই যে যার হৃদয়ে ভগবান ভালোবাসা বা প্রেম দেননি। একটু মজার কথা শুনুন, আপনি যদি কাউকে ভালোবাসতে চান, সে পিতা মাতা, গুরু বর্গ, সজ্জন, দেশকে, সমাজকে, তথাপরি আপনি যদি ভগবানকেও ভালোবাসতে চান, তবে ভালোবাসাটা তৈরি করা লাগবে না। ভালোবাসাটা পূর্বের থেকে ভগবান আপনার হৃদয়ে দিয়েই রেখেছে। স্বতঃসিদ্ধ কৃষ্ণ প্রেম, ওটা তৈরি করা লাগবে না। আচ্ছা, এমন কোন প্রাণী আছে যার হৃদয়ে ভগবান ভালোবাসা দেননি? একটা নাম বলুন তো। পৃথিবীর সব থেকে সন্তানকে স্নেহ করে শূকর কুকুর গুলো। শূকর তার বাচ্চাদের সব থেকে বেশি স্নেহ করে। একটা গাভী মা যখন বৎস প্রসব করে বাছুর, লক্ষ্য করেছেন তার গায়ে যে লালাগুলি থাকে এবং এই ভূমিষ্ঠ হওয়ার পরে যে ধুলাবালি লেগে থাকে, গাভী মা চেটে চেটে ফেলে দেয় কি? ফেলে দেয় কি? কি করে? স্নেহ না থাকলে কখনো ওগুলো সে গিলে খায়, ওই ময়লাগুলো, লালাগুলো। ছোট্ট একটা পাখি শস্য ক্ষেত থেকে শস্যের দানা এনে তার ছোট্ট শাবকের বাসায় এসে তার ঠোঁটের মধ্যে দিয়ে দেয়, দেখবেন মাঝে মাঝে চোখে পড়বে। একটা বাঘিনী, একটা সিংহী তাদের বাচ্চাকেও দুগ্ধদান করায়। ভালোবাসাটা এমন আছে যে মায়ের বুকে রক্ত সন্তানের জন্য দুধ হয়ে যায়। রক্ত কখনো দুধ হয়? ভালোবাসাটা সকলের হৃদয়ে, সব প্রাণীর হৃদয়ে ভগবান। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু। তোমাকে ভালোবাসা আবিষ্কার করতে হবে না, সৃষ্টি করতে হবে না, ওটা গোবিন্দ দিয়েই রেখেছে। কিন্তু ভালোবাসাটাকে তুমি অপব্যবহার করেছো। যে জায়গায় দেওয়ার সেখানে দাও। ভালোবাসা কিন্তু কোথা থেকে এনে ভগবানকে দিতে হবে না, ওটা আপনার মধ্যেই স্বতঃসিদ্ধ ভাবে আছে। কিন্তু ভালোবাসাটা যথাযথ জায়গায় আমরা নিয়োগ করিনি। ভালোবাসাটা যে কোথায় দিতে হয়, হ্যাঁ, সেই জন্য গীতাতে বারবার দেখবেন, আমি আজ কদিন ধরে কথাটি বলছি, এখানে অনেক গুণীজন আছেন, সমাজে প্রতিষ্ঠিত, ব্যক্তিত্বশীল, এবং আপনাদের অনেক মহৎজন আছেন। কিন্তু পৃথিবীর কোন মহৎজন আহাম্মক ছাড়া, কোন মহাজন, কোন ব্যক্তিত্বশীল, কোন সজ্জন, কোন সম্মানীয় জন কোন জায়গায় গিয়ে বলবে না আমাকে প্রণাম করো। বলবে কি? উঠে দাঁড়িয়ে কেউ বলবেন আমাকে মালা পরাও, আমাকে অভিনন্দন করো, আমার স্তুতি করো? একথা কেউ বলবে না। তো ভগবান কেন বলছেন আমাকে মালা দাও, চন্দন দাও, স্তুতি করো, প্রণাম করো, মাং নমস্কুরু, হ্যাঁ, মত চিত্ত মদগত প্রাণা। এরপরে বলছেন মদ চাজি, সব আমায় দাও। মালা, চন্দন, স্তুতি, ভালোবাসা, সম্মান, সবকিছু। যে কোনো সম্মানী লোক এটা চাই। তো ভগবানের থেকে বড় কেউ আছে? উনি চাইছেন কেন সম্মান? যে আমার স্তুতি করো, আমার বন্দনা করো, আমাকে মালা দাও, আমাকে চন্দন দাও, আমাকে অভিনন্দন করো। বলছেন কি না আরতি করো? কেন চাইছেন তিনি? তার এগুলি অভাব? মালার অভাব ভগবানের? এই ফুলের গন্ধগুলোও তো গোবিন্দের চরণ থেকে আসছে, গন্ধটাও তার। যেখানে আকাশ রূপ বরণ ডালাই, চন্দ্র সূর্য প্রদীপ ভগবানকে আরতি দেখাই, সেখানে মাটির প্রদীপে আমি কি আরতি দেখাবো ভগবানকে? এটা প্রয়োজন তার? কথা বোঝা যায় কি? আকাশ যদি বরণ ডালা হয়, চন্দ্র সূর্য প্রদীপ হয়ে ভগবানকে আরতি করছে, তা আমি মাটির প্রদীপে কি আরতি দেখাও, তাকে আলো দেব? সমুদ্রে 2 বালতি জল ঢেলে কি করব আমি? সে তো পূর্ণ।
দুই বালতি জল নিলাম বা তাকে ঢেলে দিলাম, তাকে কিছু দেওয়ার নেই, কিন্তু এটা চাইছেন এই কারণে। আহা, এটি মন দিয়ে শুনতে হবে। গোবিন্দ বলছেন আমাকে যে প্রণাম করে, আমি কি করি জানো? জগৎকেই জানিয়ে দিই তাকে প্রণাম করতে। কথাটা বোঝা গেল না? ভগবানকে যে প্রণাম করে, জগৎ তাকে প্রণাম করে। ভগবান প্রণাম চাইছে কেন? ভগবান প্রণাম চাইছে কেন? কেউ যদি ভগবানকে প্রণাম করে, প্রণাম মানে প্রকৃষ্ট রূপে নত হয়, জগৎ তাকে প্রণাম করবার জন্য ব্যাকুল হয়ে যায়। কেউ যদি ভগবানের গুণকীর্তন প্রচার করে, জগৎ তার গুণকীর্তন প্রচার করে। কি দাঁড়ালো কথাটা? দাঁড়ালো আয়নার সামনে কেউ যদি দাঁড়িয়ে আয়নার ভেতরে তো নিজের প্রতিচ্ছবিটা দেখবে, তা আয়নার মধ্যে যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবিতে মালা পরানো যাবে তো? আয়নার মধ্যে যে ছবি, তাকে মালা পরানো যাবে? তার চুলটা পরিপাটি করা যাবে? তার হাতের কানে অলংকার পরানো যাবে? আয়নার মধ্যে যাকে দেখা হচ্ছে, আয়না বলে দিচ্ছে আমার মধ্যে পরাতে হবে না, বাইরে যে দাঁড়িয়ে আছে তার গলে মালা দাও, তাহলে আমার ভেতরেও মালা আসবে। ভগবান যেন বলছেন আমার ভজন করো, আমাকে প্রণাম করো, আমার গুণকীর্তন করো, জগৎ তোমাকে প্রণাম করবে, জগৎ গুণকীর্তন করবে। মূল বিষয়টা হলো যে ভালোবাসাটা ভগবানকে দিবেন তার কোটি গুণ তিনি আপনাকে দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন। বোঝা যায় মা? ভগবানের প্রণামের প্রয়োজন নাই। আমরা ভগবানকে স্তুতি না করলেও তার মহিমা কমবে। আচ্ছা, সূর্যের আলো সবাই প্রকাশ হয়, দিনমণি শুরু হয়, দিন শুরু হয়, সকলেই কর্মপ্রধান হয়ে ওঠে, সকলেই জেগে ওঠে, কিন্তু সূর্যের আলো একজন অভিশাপ দেয়, গালি দেয়। সে হলো উলু, পেঁচা। পেঁচা সূর্যের আলো সহ্য করতে ও দিনে দেখে নাই, যেন সূর্যকে অভিশাপ দেয়। তো কোটি পেঁচা যদি সূর্যকে গালি দিতে থাকে, তাহলে সূর্যের মহিমা কমবে। তা আমরা পৃথিবীতে যদি 100 কোটি লোক ভগবান বিশ্বাস না করি, ভগবানকে নিন্দা করি, তাতেও ভগবানের কিছু আসে যায় না। আসলে ভগবান বলছেন আমার ভজন করলে জগৎ তাকে ভজন করবে। অর্থাৎ তুমি যেটা আমাকে দিচ্ছ, আমি কোটি গুণ তোমাকে সেটা ফিরিয়ে দেব। তাহলে মানুষের সাধুত্ব, মানুষের ভক্তি ভাব, মানুষের জীবনে সকল প্রাপ্তি আসবে যদি ভগবানকে আপনি ভালোবাসতে পারেন। ভগবানকে আপনি ভালোবাসতে পারেন। এই ভগবানকে ভালোবাসাটার নাম হলো সাধুত্ব। ভগবানকে হৃদয়ে স্থান দেওয়ার নাম হলো সাধুত্ব। এই জন্য সাধু হতে, সাধু যদি হওয়া যায়, শুদ্ধ সজ্জন যদি হতে পারেন, এই জগৎ আপনাকেই বরণ করবার জন্য প্রস্তুত থাকবে। সুধীজন, এই জন্য এই সাধুত্বটা আমাদের হৃদয়ে প্রকাশ হোক। এই প্রসঙ্গে আচ্ছা, কোন মানুষের ভিতরে সাধুত্ব এসেছে, ভক্তিভাব এসেছে, বা তিনি সজ্জন হয়েছে, লক্ষণ কি? তিলকমালা, পোশাক, এগুলি না। এই লক্ষণগুলি প্রয়োজন। এই লক্ষণগুলি প্রয়োজন না তা বলা হয়নি, কিন্তু এই লক্ষণেই নির্ণয় হবে না তিনি প্রকৃত সাধু বা সজ্জন কিনা। তাহলে সজ্জন এবং সাধুত্ব কোন গুণাবলী মধ্যে প্রকাশ হবে যে ইনি সাধু? লক্ষণ দেখা যায়। মেঘ ছাড়া বৃষ্টি নামবে কি? তা আমি সজ্জন বা আমি সাধু কখন অনুভব করব? বলে তিনটি গুণ বা তিনটি তত্ত্ব যখন আপনার মধ্যে আপনি দেখবেন নিষ্কপট ভাবে প্রকাশ হচ্ছে, তখন আপনি সাধু, সেই দিনই আপনি সজ্জন। তার প্রথম গুণ হলো যিনি ভগবানের ভজনে ব্রতী হয়েছেন, যার প্রভাতে নিদ্রা ভঙ্গ হয় গোবিন্দের নাম দিয়ে, আর যিনি নিদ্রা যাওয়ার সময় গোবিন্দের চরণ চিন্তা করতে করতে চরণেই নিদ্রায় যান, এটাই প্রথম লক্ষণ।
সাধুর প্রথম লক্ষণ, আপনার দিন শুরু হবে ভগবানকে দিয়ে, আর আপনি নিদ্রাভিভূত হবেন ওই ভগবানের চরণ চিন্তাতেই। যদি ঘুম না ভাঙে এই চরণেই আশ্রয়। এই জন্য গৌর ভক্তগণ প্রভাতে উঠে গৌর 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 শুরু করে দেয়। কিন্তু আমার মতো বিষয় উঠেই বলে চা কোথায়, কি বলে চা আনো। হ্যাঁ, এটা খেতে পারেন, চাটা প্রয়োজন, চাটা খারাপ জিনিস না, কিন্তু একবার গৌর বলে চুমুক দিন। আগে তো মুখ ধুয়ে একটু ভগবানের নামটা, বা উঠেই ধোয়ার দরকার নেই, ভগবানের নামটা নিন। উঠেই যদি চা চা করতে থাকেন, আপনার সজ্জনত্ব শুরু হয়নি। এই জন্য আপনার মধ্যে ভজন থাকতে হবে। ভজন না থাকলে আপনি সজ্জন কখনো হতে পারবেন না। এই জন্য দিন এবং রাত্রি এর মধ্যেও যে সময় ভগবানকে যারা নিত্য নিরন্তর ফুলগুর ন্যায় অন্তরসলীলা হয়ে হাতে কাজ করছে, কিন্তু যাদের চিন্তাটা ভগবানের প্রতি, তার নাম, তার রূপ, তার কোন লীলা, সে অবনরবত ফুলগুর ন্যায় আর অন্তঃসলীলা হয়ে এই লীলা চিন্তা করেন, প্রথম লক্ষণ এটি। এই জন্য গীতায় ভগবান বলেছেন, গীতার গান ধ্রুব সঙ্গীত হলো তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর। যে পরিস্থিতিতেই তুমি থাকো সেখান থেকে আমাকে স্মরণে রাখো। যে পরিস্থিতিতেই থাকো, ঠাকুর মশাই সেটি বললেন, সুখে থাকো, দুঃখে থাকো, আর গৃহে থাকো, বনে থাকো। আচ্ছা, দুঃখ দূর করার জন্য, কষ্ট দূর করার জন্য আমি অনুরোধ করছি, কেউ ভগবানের কাছে যাবেন না। কারণ ভগবান কাউকে সুখ বা দুঃখ দেন না, এটা আমাদের কর্মফল থেকে আসে। সুখ বা দুঃখ দূর করবার জন্য কেউ ভগবানের কাছে যাবেন না, কারণ এটি ভগবান থেকে আসে না, আপনার কর্মফল থেকে, প্রারব্ধ থেকে সুখ বা দুঃখ আসে। আচ্ছা, দুঃখ দূর করার জন্য, সংকট দূর করার জন্য আপনি যদি রঘুপতি রামচন্দ্রের কাছে যান, তাহলে রঘুবার রাঘবেন্দ্র বলবেন, আগে আমার দুঃখগুলোর লিস্ট তোমায় দিচ্ছি, তারপরে দেখো তুমি আমার কাছে দুঃখ দূর করতে চাও কিনা। বলো কি লিস্ট? তাহলে শোনো, আমি যেদিন রাজা হব সেই দিন আমাকে বনবাসে যেতে হবে। আমার যাওয়ার কারণে আমি পিতার মৃত্যুটাও দেখতে পেলাম না। আচ্ছা, বনে গেছি, আমার স্ত্রী হরণ হলো, সীতা হরণ হলো, তারপরে লক্ষণের শক্তিশাল, আমিও নাক পাশে বাধা পড়লাম, 4 মাস বনে বনে কেঁদে কেঁদে স্ত্রী হারা হয়ে ঘুরতে হয়েছে। যুদ্ধ শেষে যখন এলাম, সুখের মুখ কি দেখবো, সীতাকে তখন আবার বনবাসে দিতে হলো প্রজাদের কারণে। নিজের পুত্র কন্যা জন্মালো তপবনে, তাদের মুখও আমি, পুত্র সাথে আমাকে যুদ্ধ করতে হয়েছে। আর যখন পুত্রের মুখ দেখলাম, তখন আমার নিত্যলীলা শেষ। আমার দুঃখগুলোর লিস্ট দেখো তো, তোমার আছে কিনা এতগুলো দুঃখ। ভগবান যদি দাবি করে রামচন্দ্র, আচ্ছা শ্রীকৃষ্ণের কাছে জানতো, ওনার লিস্টটা দেখুন। ভগবান বললেন, তুমি তো কোনো গৃহে জন্মেছ, আমাকে কারাগারের মধ্যেই জন্মাতে হয়েছে। আমার প্রথম জন্মটা কারাগারেই, আমি জন্মেছি কারাগারে। এরপর বৃষ্টি ভেজা রাতে কত কষ্ট করে পিতা রেখে এলো, 6 দিনেই আমাকে বিষ খাওয়াতে এলো পুতনা। হ্যাঁ, এরপরে সারাটা জীবন তো যুদ্ধ বিগ্রহ, হ্যাঁ, শত্রুর মোকাবেলা করতে করতে গেছে। শেষে আমার বংশের ধ্বংস আমাকে সচক্ষে দেখতে হয়েছে। আমার নিজের পুত্র শাম্ব, সে কিনা ঋষিদের সামনে মানে পুরুষকে মেয়ে সাজিয়ে বলে, দেখা তো এর পেটে কি হবে, ছেলে নামে আমার ছেলে। সারাটা জীবন যুদ্ধ, আমার ছেলে প্রদ্যুম্নকে নিয়ে গঙ্গায় ফেলে দিল, ওরা নদীতে ফেলে দিল। জানেন, যীশু খ্রিস্ট যেদিন জন্মেছিলেন, মা মরিয়ম আঁচল পাতার কাপড় ছিল না, ঘাস বিছিয়ে দিয়েছিল, ওর উপরে রেখেছিল যীশু খ্রিস্টকে। নিমাইয়ের দুঃখ দেখুন, বাবা মারা গেল ছেলেবেলায়, তাই না? সারা জীবন মহাপ্রভু কেঁদেছেন। 7-7টা বোন মারা গেল, পিতা হারালো, নিজের বড় ভাই যে সব থেকে ভালোবাসত বিশ্বরূপ, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। মার চোখের জল, প্রথম স্ত্রী লক্ষ্মী দেবীও বিয়ে হলো। সারাটা জীবন মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে প্রায় কেঁদেছেন,
গাম্ভীরায় কেঁদেছেন। তো যার জীবনে এত দুঃখ লম্বা চওড়া, আপনি তার কাছে কি দুঃখ দূর করতে যাবেন? এই জন্য ভগবানের কাছে সুখ দুঃখের দাবি নিয়ে যেন না, একটাই দাবি, আমি যতই দুঃখে থাকি প্রভু, আমি যেখানেই থাকি যেন তোমাকে ভালোবাসতে পারি, তোমার ভজন করতে পারি, তোমার সেবা করতে পারি। সুখ দুঃখ আসুক আমার জীবন, এটা আসবে। আচ্ছা, সাধুরা সুখ দুঃখকে কিভাবে মেনে নেয়? এটা সাধুর দ্বিতীয় লক্ষণ। ভজন প্রথম লক্ষণ সাধুর, সে ভজনের মধ্যেই ডুবে থাকে, স্মরণের মধ্যেই থাকে। দ্বিতীয় লক্ষণ, অনুকূল প্রতিকূল পরিস্থিতিকে সে মেনে নিতে শিখবে। কিছু পেলেও যেমন আত্মহারা হবে না, আর দুঃখেও সে ভেঙে, এই হলো সাধুর দ্বিতীয় লক্ষণ। তখনই বুঝবেন আপনার ভিতরে সাধুত্ব এসছে। আচ্ছা, দিনের পরে রাত আসবে কেন, এই প্রশ্ন কখনো তোলেন? আঙুল তোলেন। দিনের পরে রাত এলো কেন, এই প্রশ্ন তুলেছেন কারো কাছে কোনোদিন? আসবে কেন করেছেন কি? কথা বোঝা যায় না। এই প্রশ্ন কারো কাছে খুব করে কি? নালিশ জানায় কি? কোর্টে কেউ জানায় কি যে দিনের পরে রাত এলো কেন? মানুষ এটা জানে, এটা স্বাভাবিক, দিন এবং রাত। আচ্ছা, অমাবস্যার পরে পূর্ণিমা এলো কেন, এটাও কি প্রশ্ন তোলেন? শীত চলে গিয়ে বসন্ত এলো কেন, এ নিয়ে কি মাথা ঘামান? আসবে কেন, এরকম প্রশ্ন তোলেন? তাহলে জন্ম যখন এসেছে, মৃত্যুটাওটা আসবে, এতে কেন প্রশ্ন তোলেন? সুখের পরে দুঃখটা আসবে, এটা কেন? কেন বসন্ত থাকতে পারতো না 12 মাস? প্রকৃতিতে ওটা নিয়ম নাই, কারণ দ্বৈত বৃত্তি দিয়েই জগৎ গড়া। সুখ দুঃখ, হাসি কান্না, পাপ পুণ্য, এই দুটো দিয়েই গড়া। তাই দুটোকেই মেনে নিতে শিখুন। ভগবান আমায় দেখলো না, সবাইকে দেখে ভগবান। এখন মন্দিরে গিয়ে অনেকের একটা যন্ত্রণা হয়, ভগবানের কাছে ভজন কি চাইবে, নিজের ভেতর কি দেখবে? মানুষ এখন মন্দিরে গেলে সব থেকে কষ্ট পায় এই ভেবে, ওর হলো, আমার কেন হলো না প্রভু। এই যন্ত্রণা মানুষের। প্রভু, ওর দিকে তোমার দৃষ্টি, আমার দিকে তোমার দৃষ্টি, এগুলো উচিত নয়। মন্দিরে গিয়ে এই জাতীয় ভাবনাটা মন্দিরকে, আপনার হৃদয়কে কলুষিত করবে। ওর কেন হলো, আমার কেন হলো না। আমি এই জন্য বলবো, সব পরিস্থিতিতেই রাজি থাকুন। আপনার মতো করে পৃথিবী চলবে না, পৃথিবী ও দিয়ে গড়েনি। পৃথিবীর একটা নিয়ম হলো অনুকূল প্রতিকূল পরিস্থিতি। সবকিছুকে ভগবানের কৃপা মনে করে যদি ধৈর্য ধরে থাকতে পারেন, এটাই সাধুর দ্বিতীয় লক্ষণ। অনুকূল প্রতিকূল, সুখ দুঃখ, জন্ম মৃত্যু আসবে, কিন্তু আপনি স্থির থাকবেন। দৃশ্য বদলাবেন কিন্তু দ্রষ্টা বদলাবে না। পৃথিবী বদলাবে কিন্তু আপনি বদলাবেন না, আপনি তো স্থিতিই আছেন। এই জন্য এই ক্রম বিবর্তন, এই অনিত্য কাল কবলিত সংসারের অনেক কিছুই ঘটবে, পরিবর্তন আসবে। শীত আসবে, বসন্ত আসবে, সুখ আসবে, দুঃখ আসবে। এই জন্য তো গীতার এই বাণীগুলো ভালো করে দেখতে হয়। শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। কে আমার ভক্ত, ওখানে কি তিলকমালার কথা গীতায় বলেছে দ্বাদশ অধ্যায়ে? কে আমার প্রিয় ভক্ত, এই লক্ষণ বলতে গিয়ে কোন পোশাকের কথা বলেছে ভগবান? কি বলেছেন? যারা মান অপমান, শীত গ্রীষ্মকে সমজ্ঞান করে, সমে ভক্ত মে প্রিয়, সেই আমার অতীব প্রিয় ভক্ত। আমরা মেনে নিতে পারি? এগুলিকে মেনে না নিলে জানবেন আপনার ভিতরে সজ্জনত্ব, ভগবত ভক্তিভাব আসেনি। এই জন্য জীবনে যায় আসুক, সকল কিছুর মধ্যে যেন তার করুণাকে, কৃপাকে আমি উপলব্ধি করতে পারি। আর তৃতীয় লক্ষণটা কি? তৃতীয় লক্ষণটা হলো সাধুর হৃদয়টি যখন আপনার হৃদয়ে পরদুঃখে কাতর হবে, এই হলো তৃতীয় লক্ষণ। ভাগবত আমাদের দার্শনিক গ্রন্থ, বেদান্তের সার। ভাগবত মানে কোনো গল্প কাহিনী নয়, আমাদের জীবন দর্শনের সারাৎসার হলো সর্ব বেদান্তের সার, অমল পুরাণ ভাগবত। নিজেকে চেনায় ভাগবত, নিজেকে জানায়, স্বরূপকে ফিরিয়ে দেয়। পরদুঃখে যার হৃদয় কাঁদে না, দ্রবীভূত হয় না,
সে যত বড়ই মঠ মিশনে থাকুক আদৌ সে সাধু হতে পারেনি। পরের দুঃখে কাতরতা। তুলসীদাস গোস্বামী বললেন, মাখন তবু সূর্যের তাপ বা অগ্নির তাপ লাগলে গলে যায়, অপেক্ষা থাকে মাখন গলার সূর্যের তাপ বা অগ্নির তাপ, কিন্তু সাধুর হৃদয় দুঃখ দেখা মাত্রই বিগলিত হবে, অন্য কোনো কারণ থাকবে না। সাধুর হৃদয় থাকবে পর দুঃখে কাতর। এটি আজ বড় অভাব, এটি আজ আমাদের বড় অভাব। আপনাদের কাছে অনুরোধ করব, পরের দুঃখকে যতদিন নিজ দুঃখ বোধ না করতে পারছেন, লক্ষ্য করুন ভগবান শঙ্কর কাঁদছিলেন, ভগবান শিব শম্ভু শঙ্কর কাঁদছেন কলিযুগের প্রারম্ভে পূর্বে, আর মহাবিষ্ণু এসে বলছেন, শঙ্কর আপনি সহসা চোখের জল ঝরান না, কেন কাঁদছেন? বলেন, কলিযুগের জীবের দুর্দশা দেখে, তাদের ত্যাগ বৈরাগ্যের অভাব দেখে, আর তাদের এই ভোগ বিলাস অধঃপতন কষ্ট দেখে কাঁদছি। ভগবান শঙ্কর আমাদের দুর্দশা দেখে চোখের জল ফেলতেন। ভগবান বিষ্ণু এসে বললেন, আপনি একা কেন কাঁদবেন, আমাকেও সাথে নিন। আপনি একা কেন জীবের দুঃখে কাঁদবেন? বিষ্ণু ভগবান শঙ্করকে বলছেন, আমাকে সাথে নিন। এই সদাশিব আর মহাবিষ্ণু মিশে এক হয়ে অদ্বৈত হলেন। আর অদ্বৈতে এসে কি দেখলেন? প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব লোক ব্যবহার। আচার্য দেখছেন মানুষের ভক্তি নাই, ভগবত ভজন নাই, ভগবানের নাম নাই, সব সংসার নিয়ে মেতে আছে। নিজের বিবাহ বার্ষিকী পালন করে লাখ লাখ টাকা খরচ করে, অথচ গোবিন্দের আবির্ভাব তিথি, গৌর আবির্ভাব তিথি তারা পালন করে না। ছেলে মেয়ের জন্মদিনে কত টাকা কত বাজি পোড়ায়, কিন্তু ভগবানের সেবার জন্য, সে বৈষ্ণব সেবার জন্য কখনো অর্থ ব্যয় করে না। আচার্য দেখলেন ভক্তি শূন্য সব লোক ব্যবহার। এই জন্য অদ্বৈত বাবলা তলায় বসে আর তুলসী পাতা নিয়ে চোখের জলে কাঁদছেন, প্রভু আমার মতো কোটি অদ্বৈত এই জগৎকে প্রেম দিয়ে ধন্য করতে পারবে না, প্রভু তুমি নেমে এসো। পরের দুঃখে যারা না কাঁদে তারা সাধু কি করে হলো? আচার্য প্রভু কাঁদছেন বাবলা তলায় বসে। ওই শ্লোকটি পেয়েছিলেন, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বিক্রি নিতে সাআত্মানাং ভক্তব্য ভক্ত বৎসলা। ভগবানকে কেনা যায় যদি চোখের জলে আর তুলসী পাতায় কৃষ্ণকে আহ্বান করো। তো অদ্বৈত প্রভু কাঁদছেন, প্রভু এসো, এই জীবগুলিকে তুমি কল্যাণ করো, এরা শোকে তাপে কর্মফলে পাপে এরা ডুবে যাচ্ছে, এদের রক্ষা করো প্রভু। পরের দুঃখে যারা না কাঁদে তারা সাধু হয় কি করে? এই জন্য পরের দুঃখে আপনার হৃদয় যখন দ্রবীভূত হবে, তারই নাম তো সাধুত্ব। এটা আজ খুব অভাব। বরঞ্চ বলা যায় আমার মতো মাদিস জীব পরের দুঃখে আনন্দই বেশি পায়। আমি একটা ঘটনা প্রায় বলি, যতদিন অপরের মঙ্গল না চাইবেন, আমি এখানে আপনাকে স্টাম্পে লিখে দিতে পারি, আপনার মঙ্গল হবেই না। কোনো কালে আপনার মঙ্গল হতেই পারে না। অপরের মঙ্গল চিন্তা না করলে আপনি মঙ্গল নাও করতে পারেন। চিন্তা করুন, মঙ্গল চিন্তা করুন অপরের, তখনই আপনার মঙ্গল হবে। এছাড়া নিজের ভালো, নিজের কল্যাণের দ্বিতীয় কোনো পথ নাই।